আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। দ্রুত চুক্তি না হলে ইরানকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। নিজ দেশের অস্থিরতার দিকে নজর দিন, মাসুদ পেজেশকিয়ান। পা পিছলে পড়ে আহত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের ক্ষেপণাস্ত্র কি লন্ডন ও প্যারিসে আঘাত হানতে সক্ষম? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। দ্রুত চুক্তি না হলে ইরানকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসার জন্য চাপ দিয়েছেন। অন্যথায় তিনি ইসলামী শাসন ব্যবস্থা ও দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন। তবে ট্রাম্প এও উল্লেখ করেছেন যে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কাছাকাছি। সোমবার ৩০ মার্চ ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরানে আমাদের সামরিক অভিযান বন্ধ করতে যুক্তরাষ্ট্র একটি নতুন এবং আরও যুক্তিবাদী শ্বাসগোষ্ঠীর সঙ্গে গুরুত্বের সঙ্গে আলোচনা করছে। তিনি আরও যোগ করেন, অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু যদি কোনো কারণে দ্রুত চুক্তি না হয়, যা হওয়ার সম্ভাবনা প্রবল, এবং যদি হরমুজ প্রণালী অবিলম্বে ব্যবসার জন্য খুলে দেওয়া না হয়, তবে আমরা ইরানের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলকূপ ও খারক দ্বীপ উড়িয়ে দিয়ে এবং সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়ে আমাদের এই অবস্থান শেষ করব। ট্রাম্প জানান, এর আগে ইরানকে ৬ এপ্রিল পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল, তাই যুক্তরাষ্ট্র উদ্দেশ্যমূলকভাবেই এখন পর্যন্ত ওই স্থানগুলোতে আঘাত করেনি। তিনি বলেন, পুরানো শাসনামলে ৪৭ বছরের সন্ত্রাসের রাজত্বে ইরান আমাদের যেসব সৈন্য ও সাধারণ মানুষকে হত্যা করেছে, এটি হবে তারই প্রতিশোধ। নিজ দেশের অস্থিরতার দিকে নজর দিন, মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেছেন, দেশটির প্রশাসনের উচিত নিজেদের ভেতরের অস্থিরতার দিকে বেশি মনোযোগ দেওয়া। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছে, বিশেষ করে ইসরায়েলপন্থী নীতির কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ জমছে। রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান নো কিংস নামের সাম্প্রতিক বিক্ষোভের প্রসঙ্গ তোলেন। তার মতে, এই আন্দোলন প্রমাণ করে যে মার্কিন জনগণের একটি অংশ দেশের নীতিনির্ধারণে বিদেশি প্রভাব নিয়ে হতাশ ও ক্ষুব্ধ। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের উচিত ট্রাম্পকে জানানো যে অনেক মার্কিন নাগরিক ইসরায়েলকে অগ্রাধিকার দেওয়ার নীতির বিরোধিতা করছে এবং এ কারণে তারা প্রতিবাদে নেমেছে। পেজেশকিয়ানের ভাষায়, মার্কিন গণতন্ত্রে ইসরায়েলি প্রভাব নিয়ে জনগণ বিরক্ত হয়ে উঠছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিহি সহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেসামরিক মানুষ নিহত হন। এর জবাবে ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। ১ মাসেরও অধিক সময় ধরে এই সংঘাত চলমান। পা পিছলে পড়ে আহত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধ কিভাবে বন্ধ করা যায়, এ নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসেছে সৌদি আরব, তুরস্ক ও মিশর। এর আগে রোববার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রাজধানী ইসলামাবাদে মিশরের পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় পা পিছলে পড়ে গিয়ে কাঁধে হেয়ারলাইন ফ্র্যাকচারের শিকার হয়েছেন। রোববার ২৯ মার্চ দিবাগত রাতে তার ছেলে আলী দার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, টুইটারে এই তথ্য নিশ্চিত করেছেন। কূটনৈতিক অভ্যর্থনার সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এভাবে পড়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও ক্লিপটিতে দেখা যায়, সফররত বিশিষ্ট অতিথিকে অভিবাদন জানাতে এগিয়ে যাওয়ার সময় দার ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। কাছাকাছি দাঁড়িয়ে থাকা নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে সাহায্য করেন। কর্তৃপক্ষ পরে জানায়, পড়ে যাওয়ার ফলে ইসহাক দারের কাঁধে সামান্য আঘাত লেগেছে, তবে তিনি নির্ধারিত সময় অনুযায়ী বৈঠক চালিয়ে যান। ইসহাক দারের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি, কিন্তু তার ছেলে আলী দার জানিয়েছেন যে তিনি অস্বস্তি কমাতে ব্যথানাশক ওষুধ খেয়েছেন ও গভীর রাতে ডাক্তারি পরীক্ষা করাতে রাজি হয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে আলী দার বলেন, আজ মিশরীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় আহত হওয়া সত্ত্বেও ইসহাক দার সাহেব ব্যথানাশক ঔষধের সাহায্যে সারাদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বৈঠক যথাসম্ভব ভালোভাবে সম্পন্ন করেছেন। আলহামদুলিল্লাহ।
ইরানের ক্ষেপণাস্ত্র কি লন্ডন ও প্যারিসে আঘাত হানতে সক্ষম? হোয়াইট হাউসে এক মন্ত্রিসভা বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হেগসেথ বলেছেন, ইরানের হাতে থাকা দূরপাল্যের ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে লন্ডন পর্যন্ত পৌঁছাতে পারে। বিষয়টি বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি নতুন ধরনের ঝুঁকির সম্ভাবনা তৈরি করছে। ২৬ মার্চ অনুষ্ঠিত ওই বৈঠকে ২০ মার্চের একটি ঘটনার উল্লেখ করা হয়। সেদিন ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত ব্রিটিশ আমেরিকান যৌথ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। দ্বীপটি আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি অবস্থিত এবং আয়তনে প্রায় ৩০ বর্গ কিলোমিটার। দেখতে অনেকটা পুলের মতো এই দ্বীপটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষেপণাস্ত্র দুটির একটি মাঝপথেই ভেঙে পড়ে এবং অন্যটি আকাশেই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। ফলে কোনো ধরনের প্রাণহানি বা বড় ক্ষতি হয়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকার নিশ্চিত করেছে যে এই হামলায় কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি ক্ষেপণাস্ত্রগুলো।